আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা ও আমার প্রবাসী সহকর্মী ভাই ও বন্ধুরা। ভারত আমাদের একটা কাছের রাষ্ট্র। সবাই বলতো ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের কেমন বন্ধু রাষ্ট্র ভারত। আজ বাংলাদেশের অবস্থা একটু দেখেন। আজ তারা ফারাক্কার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশটাকে পুরো তলিয়ে দিচ্ছে। মানুষ কত অসহায়, হাজার হাজার পরিবার আজ ঘর শূন্য, ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে ওরা কি করে আমাদের বন্ধু রাষ্ট্র হয় আর কি করে আমাদের ভালোবাসতে পারে? তারা কি একবারও চিন্তা করতেছে না যে আজ বাংলাদেশে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে? আর কিছুদিন আগে দেখলাম সাংবাদিকরা ওই জায়গার থেকে বলে বড় বড় কথা যে বাংলাদেশে হিন্দুদের পর অত্যাচার হয়। আমরা তো বাংলাদেশের কোনো জায়গা দেখি না যে হিন্দুদের পর অত্যাচার হয়, বরঞ্চ হিন্দুরা সবসময় জন্যই মুসলমানদের উপর অত্যাচার করে। এই বাংলার বুকে অনেক প্রমাণ আছে, যা আপনারা খুঁজলে পাবেন। তাই বলছি, আপনারা এই বন্ধুরাষ্ট্রের হাত থেকে কিভাবে বাঁচবেন সেই চিন্তা ভাবনা করেন সবাই। আজ দেখেন দেশের কি করুণ দশা, কি অবস্থা। মানুষের লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। আজ কুমিল্লার দিকে তাকাইলে মনে হয় কুমিল্লার কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান, ফার্মগুলো নষ্ট হয়ে মুরগিগুলো মারা যাচ্ছে। আজ দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। তাই আপনারা সবাই একসঙ্গে, যারা প্রবাসে আছি, যারা বাংলাদেশে আছি, সবাই একসাথে আন্দোলন করে জাতির সঙ্গে জানাই দেওয়া উচিত বা দেখাই দেওয়া উচিত যে এরা আমাদের প্রতি এভাবে অত্যাচার করে, যাতে ওদেরকে আইনের আওতায় আনতে পারে জাতিসংঘ।